এটা না ইন্সপেকশন করছে, তদন্ত করেছে। তো এদের এই সবগুলো একত্রে না করে বিভিন্নভাবে যদি আমরা কিছু বলে ফেলি তাহলে হয়তো সত্যর জিনিসটা বেরিয়ে আসবে না। আমরা সবগুলো গুছিয়ে একসঙ্গে এগুলো বের করবার আমরা প্রচেষ্টা নিয়েছি। কবে হবে সেটা, কবে হবে মানুষ তো জানতে চায় এটা যে কি হলো। এইটার এখন পর্যন্ত পুলিশ কোনো ক্লু বের করতে পারে নাই। গত সপ্তাহে সম্ভবত ডেফিনিট টাইম, জি এখন পর্যন্ত পুলিশ টাইম আমি বলতে পারবো না, তবে অবশ্যই এটা হবে। এটা আমরা জি আমাদের এই সমস্ত কেজেরই আমাদের বিভিন্নভাবে এখানে হাইকোর্টের মাধ্যমে এক প্রকার নির্দেশ হয়েছে এবং বিভিন্নভাবে এটা নির্দেশিত হয়েছে। কাজেই সবগুলো যদি একত্রে না করে একটা মানে একমতে না আসতে পারি তাহলে অনেকের কাছে হয়তো এটা বিশ্বাসযোগ্য হবে না। সেই জন্যই আমরা এটা একত্রে করে আমরা যা করার আমরা করছি, সেই জন্যই সময় নিচ্ছে। মানে আসলে ওনাদের অবস্থাটা হয়েছে মানে আমরা মানে ওই যে বললাম না তৃপ্তির ঢেকুর তোলা, যেমন বিশ্বজিতের পুরো বিষয়টাই শাস্তি হলো প্রত্যাশিত অনুযায়ী, কিন্তু সমস্ত অপরাধীরা ধরা পড়লো না। সাগরুনির ব্যাপারটা অব্যাহতভাবে আজকে মিডিয়ার গণমাধ্যমের, বাংলাদেশে এমন কোনো গণমাধ্যম কর্মী নেই যাদের বুকে এই ক্ষতটা এখনো মানে মানে কি বলে শুকিয়ে গেছে এমন না। বিষয়টি নিয়ে এখনো ঝুলে আছে। এটা যে কবে শেষ হবে নাই। আমার কথা হচ্ছে যে মানে যে কয়েকটা ইস্যু, খুব তো ইস্যু না, বড় চাঞ্চল্যকর যে সমস্ত ঘটনাগুলো, সেই ঘটনাগুলি যখন কি সামনে আসে সরকারের সামনে, এবং সাথে সাথে সেইগুলি যদি সুন্দরভাবে এবং সক্রিয়ভাবে কার্যকরভাবে যদি সেটা নিষ্পত্তি ঘটে, তাহলে সরকারের উপরে আস্থা আসে এবং এত আলোচনা হয় না। এবং এটা শুধু আস্থার ব্যাপার না, এইরকম কিছু দৃষ্টান্ত স্থাপন করলে তখন আরো 100টা ঘটনা কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। সবকিছু নিয়ন্ত্রণ হবে আমরা আশা করি না, কিন্তু সরকারের কিছু কিছু ঘটনা এমন দৃষ্টান্তমূলক সাজা, এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে যাতে ওই দুটো পদক্ষেপে যাতে 2000 ঘটনাকে নিয়ন্ত্রণ করা যায়, সেই জিনিসটার আমরা কিছুটা মানে অবহেলা দেখি। চাঞ্চল্যকর মামলাগুলোর ক্ষেত্রে আমরা দেখি তদন্তে অত্যন্ত ধীর গতি। এর কারণ কি, সেই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমরা গতকালকের খবরগুলো নিয়ে আলোচনা করছি। বিরতিতে যাওয়ার আগে মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে প্রশ্ন রেখেছিলাম যে চাঞ্চল্যকর মামলাগুলোর ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তদন্ত খুব স্লো, এত ধীর গতি যে মানুষ আসলে ভুলেই যায়। এটা কি মানুষকে ভুলিয়ে রাখার জন্য ধীর গতি করা হয়, না কি বিষয়ের? প্রশ্নই আসে না, ভুলে রাখবো কেন? চাঞ্চল্যকর হত্যাকাণ্ড আমরা আলাদাভাবে করি, যে এটার স্পেশাল কেয়ার নিয়ে, এটা স্পেশালি ব্যবস্থা নিয়ে এটার অনুসন্ধান তদন্ত সবকিছু করার জন্য। আমরা এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড অনেকগুলি অনেক সময় ক্লুলেস থাকে, অনেক সময় অনেক মানে ওটাকে কি বলে সাক্ষী প্রমাণ সঠিক মতো না পাওয়ার জন্য এটা ধীরগতি হয়। তা আমরা যেটা চাই, আমরা কিন্তু আগেও বলেছি, সবসময় বলি, আমরা কোনো কিছুই ধামাচাপা কিংবা ঢাকা দেই না। আমরা ওই জজ মিয়ার নাটকও আমরা এই পর্যন্ত কোনোটা করিনি। আমরা যেটা সত্যি সেই জিনিসটাই কিন্তু প্রকাশ করেছি। সেই জন্য হয়তো সত্যি জিনিসটা প্রকাশ করতে একটু সময় লাগতে পারে, কিন্তু আমরা সেই জিনিসটা, সেই প্রচেষ্টাই নিয়েছি এবং সত্যিকারের ঘটনাটাই আমরা জনসম্মুখে হাজির করছি। সেই জন্য হয়তো তদন্ত কাজে একটু সময় নিচ্ছে। কিন্তু আমরা তো ভিন্নতা দেখি আসলে, নাকি? না, সব ক্ষেত্রে মাননীয় মন্ত্রী, আমি সেটা আগেও আলোচনা একই করছিলাম যে হয়তো ওনাদের আন্তরিকতা আছে, কিন্তু আমাদের যেটা প্রত্যাশা, মানুষের যেটা প্রত্যাশা, প্রতিনিয়ত যে পরিমাণ অপরাধ সংঘটিত হচ্ছে, খুন খারাপির ঘটনাগুলি ঘটছে, সেই ঘটনাগুলি আমি বলবো না যে এগুলিতে আজকেই কালকে থেকে জিরো হবে এবং অতীতে এটা ঘটেনি, তা না। ওই যে উনি বলেন যে জজমিয়ার নাটক, হ্যাঁ, আমরা তো এই জজমিয়ার নাটকটা আমরা তো সমর্থন করি না, বাংলাদেশের মানুষ সমর্থন করে নাই বলেই তো আজকে আপনারা ক্ষমতায় আসছেন। সুতরাং আপনাদের কাছে জজমিয়া নাটক না হোক, কিন্তু আপনারা সত্য ঘটনাটা, যে ঘটনাগুলি ঘটছে, যারা অপরাধী তাদের ব্যাপারগুলো যদি খুব দ্রুত ত্বরান্বিত না করেন, তাহলে তো মানুষ হতাশা হবে। এবং তাহলে হবে কি,
আইন শৃঙ্খলার উপরে, তখন তারা হতাশ হবে যে না, অতীতেও বিচার হয়নি, এখনো মনে হয় বিচার হবে না। আমরা তো চাচ্ছি যে মানুষ সরকারের উপর আস্থাশীল হোক, আপনার প্রশাসনের উপর আস্থাশীল হোক। আস্থাশীল হওয়ার জন্য যেই ঘটনাগুলি ঘটানোর দরকার আপনাদের পক্ষ থেকে, সেইগুলির আপনারা সর্বোচ্চ আপনারা চেষ্টা করুন। যেমন আপনাদের একটা চেষ্টা থাকবে না যে মিডিয়া সত্য ঘটনা তুলে ধরুক, আমাদেরও যেমন একটা আপনাদের প্রত্যাশা যে মিডিয়া সত্য ঘটনা তুলে ধরুক। মিডিয়া তথা গণমানুষের একটা প্রত্যাশা হচ্ছে যে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, চাঞ্চল্যকর ঘটনা যেগুলিকে আপনারা আলাদাভাবে ক্লাসিফাইড করেছেন, সেই ঘটনাগুলোকে দ্রুত তদন্ত শেষ করে বিচারের মুখে আনেন, গণমাধ্যমের সামনে তুলে ধরেন, যাতে মানুষ আশাবাদী হতে পারে। দ্রুত যে নিষ্পত্তি হয় না, এখানে কি আমাদের আসলে মানে ক্যাপাসিটিতে ঘাটতি আছে? ক্যাপাসিটিতে অবশ্যই ঘাটতি আছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো স্বীকার করবেন না, কিন্তু যে পরিমাণ ঘটনা ঘটছে সেইগুলি ইনভেস্টিগেশন পর্যায় থেকে শুরু করে এবং রন্ধে রন্ধে দুর্নীতি প্রবেশ করার কারণে প্রতিটা ঘটনাতেই সময় লাগছে। এই সময় লাগতে যে হচ্ছে কি যে প্রত্যাশিত সময় অনুযায়ী বা প্রত্যাশা অনুযায়ী যে দ্রুত বিচার পাওয়াটা, সেটি আর হচ্ছে না। শুধু এই কি কারণ মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী? মানে আমাদের কি দক্ষতায়, আমাদের যোগ্যতায় এরকম ঘাটতি কি আছে? না, এটা কারণ হবে কেন? আমরা না, আমাদের এই ধরনের কোনো ঘাটতি নেই, আমাদের যোগ্যতার ঘাটতি নেই, আমাদের মানে কোনো কিছুরই ঘাটতি নেই। আমরা কিন্তু সবকিছু করছি, আমরা যেটা বলছি যে আমরা সঠিক জিনিসটা বের করতে চাচ্ছি। আমরা কোনো কিছু মানে বাদ দিয়ে কোনো কিছু তদন্ত ছাড়া আমরা করছি না। আমরা সবকিছু যখন 100% কনফার্ম হচ্ছি, তখনই এটা আমরা চার্জশিট দিচ্ছি কিংবা আমরা পরবর্তী অ্যাকশনে যাচ্ছি। আপনি এই ধরেন 7 খুনের মামলা নারায়ণগঞ্জের, এই 16 জন র্যাব সদস্য সহ কিন্তু আমরা 29 জন আসামিকে গ্রেপ্তার করেছি। আমরা গ্রেপ্তার করে 161 অনুসারে 16 জনের আমরা সাক্ষীর জবানবন্দি নিয়েছি এবং 16 জন র্যাব সদস্য সহ মোট 18 জনের আমরা 164-এ আমরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছি। এগুলো তো হচ্ছে, এগুলো চলছে, এগুলো সবই চলমান হচ্ছে। যতগুলো ধরেন আপনার শাহিক নুরুল ইসলাম ফারুকী হত্যা, যেটা নাকি এই শেরে বাংলানগর ডিএমপির অধীনে ছিল, এখানে সর্বমোট এই পর্যন্ত 2 জন আমরা আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 2 জন সাক্ষীর জবানবন্দি ফৌজদারি 161 ধারায় আপনার রেকর্ড করা হয়েছে। আমরা আশা করছি আমরা এটাও খুব তাড়াতাড়ি এটা নিষ্পত্তি করতে পারবো। তা আমরা এই সবগুলোকে আমরা খুব মানে নজরদারিতে রাখছি এবং সবগুলোই আমরা তাড়াতাড়ি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যে আপনি 7 খুনের কথা তুললেন, আপনি নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনা যখন ঘটে তখন আপনি র্যাবকে সংস্কারের কথা বলেছিলেন। সেই সংস্কার উদ্যোগ কত দূর, কি অবস্থায় আছে? দেখেন, র্যাব সংস্কারের কথাটা আমি বলিনি, আমি বলছি র্যাবকে আরো শক্তিশালী করতে হবে, সেটাই আমি বলেছিলাম সবসময়। র্যাবের যে সদস্যরা যারা দুষ্কর্ম করেছে তাদের তো বিচার হচ্ছে, তারা তো আইনের ঊর্ধ্বে নয়। এই সংস্কার এটা সবসময় যোগ উপযোগী করার জন্য এটা সবসময় একটা চলমান প্রক্রিয়া। সংস্কার সবসময় হতে থাকবে এবং হয়ে যাচ্ছে এবং ব্যাপক যে সংস্কার, সেটার যখন মানে আমরা এটার পরীক্ষা নিরীক্ষা করছি যে এটাকে আরো কিভাবে যোগ উপযোগী করা যায় এবং তাদেরকে আরো শক্তিশালী করা যায় এবং তাদের যাতে মানে নীতি নৈতিকতা সবসময় সঠিক থাকে, সেইগুলোর উপর আমরা জোর দিচ্ছি। সেইগুলো, এটা তো একটা চলমান প্রক্রিয়া, এটা চলবে এবং চলছে। আমাদেরকে কি সুনির্দিষ্ট 2-1টি বিষয় কি বলা যায় যে এই উদ্যোগ আমরা নিচ্ছি যে র্যাবকে কিভাবে আরো সক্রিয় করা যায়, আরো শক্তিশালী করা যায়, এবং আপনি যেটি বললেন যে তাদের নীতি নৈতিকতা আরো কিভাবে নিষ্ঠাবান করা যায়, এরকম 2-1টি কি আমাদেরকে বলতে পারেন? মানুষ জানতে চায় আসলে। এটা তো আমরা বলছি যে এটা প্রক্রিয়া চলছে। আমি তো সবসময় বলি যে এটা চলমান প্রক্রিয়া। আমরা তাদেরকে আরো তাদের কৌশল, তাদের সবকিছু ডেভেলপ করার জন্য সবসময় এটা আমরা কাজ করে যাচ্ছি। র্যাব যাতে যোগ উপযোগী হয় সেটা সে ব্যবস্থা আমরা করছি এবং সেই অনুযায়ী আমরা কাজও করছি। তো সেই জন্যই এটা তো উদাহরণ দিয়ে আমি বলতে পারবো না যে এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা হয়েছে, এই জিনিসটা হবে। তা আমি যেটা বলতে চাই আপনাদের মাধ্যমে সেটা হলো এইটা একটা চলমান প্রক্রিয়া, এটা সংস্কার হতে থাকবে, চলতে থাকবে। আমরা র্যাবকে চাই একটা মানে আধুনিক বাহিনী হিসাবে, যেখানে সর্বধরনের
কারিগরি সুবিধা থাকে, যাতে তারা যে কোনো আসামিকে যে কোনো সময় তারা ধরতে পারে। এখানে আমি ইন্টারাপ্ট করতে চাই। আসলে র্যাবের ওই 7 খুনের ঘটনার পর যে কথাটি এসেছিল যে র্যাবের হচ্ছে মানে কাজটা কি হবে, কার্য বিধিমালাটা কি হবে, অর্থাৎ কোন কাজ র্যাব করবে, কোন কাজ পুলিশ করবে, এটি নিয়ে তখন একটা বিতর্ক উঠলো। যেটি বলা হচ্ছিল যে র্যাব যখন মানে গড়ে তোলা হয়, এটা এলিট ফোর্স হিসাবে গড়ে তোলা হবে, এবং প্রথমেই আপনার নিশ্চয়ই মনে আছে যে র্যাবের জঙ্গি দমনের ক্ষেত্রে বেশ কিছু একটা সাফল্য আছে, এবং তখন একটা ধারণা করা হয়েছিল যে বড় বড় অপরাধের ঘটনা, জঙ্গি তৎপরতা, এই ধরনের ঘটনাগুলোতে র্যাব থাকবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে র্যাবের কাজ আর পুলিশের কাজের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। ওই জমি দখল, বাড়ি দখল থেকে শুরু করে ইয়াবা উদ্ধার থেকে শুরু করে সব কাজ পুলিশও যা যা করছে, র্যাবও তাই করছে। তখনই বলা হচ্ছিল যে র্যাবকে একটা সুনির্দিষ্ট কাজ দেয়া হোক, সেই কাজে তাকে প্রশিক্ষিত করা হোক, অর্থাৎ রাষ্ট্রের নিরাপত্তা, দেশের নিরাপত্তা, বড় বড় অপরাধ, এই সমস্তগুলোর ক্ষেত্রে র্যাব যাতে মনোনিবেশ করে, সেই কাজটা যদি আগে করা হতো, তাহলে কিন্তু আজকে এই যে র্যাবের যে কিছু সদস্য যে 7 খুনের ঘটনায় জড়িয়ে পড়লো, একদম 2 কমিশনারের দ্বন্দ্বের ভেতরে তারা যে নিজেদেরকে জড়ালো, সেই প্রেক্ষিতেই কিন্তু কথাটা আসলো